সমাজ মাধ্যমের পাতায় দেশি বন্দুক হাতে স্ট্যাটাস দিয়ে আগ্নেয়াস্ত্র বিক্রির অভিনব কৌশলে হতবাক পুলিশকর্তারা। দুঃসাহসিক এই ঘটনাটি ঘটিয়েছেন ডোমকল থানার অন্তর্গত মুরারিপুর তালতলাপাড়া গ্রামের রাজিবুল শেখ নামে এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাহাদুরি দেখানোর জন্য সমাজ মাধ্যমের পাতায় সে স্ট্যাটাস হিসাবে দেশি বন্দুক ধরে নিজের ফটো আপলোড করে। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে ওই দেশি আগ্নেয়াস্ত্রটি সহ দুটি .303 কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত যুবকের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে রবিবার তাকে আদালতে পেশ করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি সাইবার সেল এবং ডোমকল থানার কয়েকজন আধিকারিকের নজরে আসে রাজিবুল শেখ নামে এক যুবক প্রতিদিনই তার সমাজ মাধ্যমের পাতায় দেশি বন্দুক হাতে নিয়ে বিভিন্ন রকমের ছবি দিচ্ছেন। এরপরই শনিবার রাতে এসআই সুরজ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল রাজিবুলের বাড়িতে তল্লাশি চালায় এবং তার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত রাজিবুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি কয়েক মাস আগে একটি ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তবে শুধু রাজিবুলই নয়, তার স্ত্রীও নিজের সমাজ মাধ্যমের পাতায় বন্দুক হাতে নিয়ে বিভিন্ন রকমের পোস্ট করেছিলেন। যদিও পরবর্তীকালে গ্রামবাসীদের সমালোচনার মুখে পড়ে তিনি তার সমাজ মাধ্যমের পাতা থেকে সেই পোস্ট মুছে দিতে বাধ্য হন। ডোমকল থানার এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ওই যুবক জানিয়েছেন, অস্ত্র কারবারিদের কাছে আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার জন্যই সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে সে স্ট্যাটাস দিয়েছিল। তবে প্রকাশ্যে সমাজ মাধ্যমের পাতায় আগ্নেয়াস্ত্র বিক্রির এই অভিনব কৌশলে রীতিমতো হতবাক তদন্তকারী অফিসাররা। তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন, তাদের দীর্ঘ চাকরি জীবনে আগ্নেয়াস্ত্র বিক্রির এই দুঃসাহসিক কৌশল তারা এর আগে কখনো দেখেননি। তবে রাজিবুল এই অস্ত্রটি কোথা থেকে পেয়েছিল তা তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।